আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে এই এপিসোডে থাকছে ২০২৫ সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যারা বিভিন্ন চাকরির ইন্টারভিউ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তারা সবাই আশা করছি মনোযোগ সহকারে এটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো অনেক সময় বই পড়ে আমরা মনে রাখতে পারি না, তো ভিডিও যদি আপনি বারবার একটা ভিডিও দেখেন তো সেটা মনে রাখা খুবই ইজি, ওটা ভিতরে ব্রেনে খুব ভালো থাকে। তো চলুন ভিউয়ার্স, আজকের যে এপিসোড সেটি শুরু করি। প্রথমেই বাংলাদেশ যে বিষয়গুলি সেটি থেকে থাকছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ। তো ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? তো ভিউয়ার্স, এর উত্তর যেটি রয়েছে, সঠিক উত্তর খ ২৩। সঠিক উত্তরটি হবে খ ২৩। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? এই প্রশ্নটির উত্তর হবে ভিউয়ার্স গ চৌধুরী রফিকুল আবরার। দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে গ চৌধুরী রফিকুল আবরার। ভিউয়ার্স, এরপরে রয়েছে ৩ নম্বর প্রশ্নটি, দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? এটির উত্তর ওমান ও কাতার। এটির উত্তর হবে গ ওমান ও কাতার। ভিউয়ার্স, ৪ নম্বর যে প্রশ্নটি সেটি হলো, দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? ভিউয়ার্স, এটির উত্তর হবে যমুনা সেতু। এটির উত্তর গ যমুনা সেতু। ৫ নম্বর, দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? ভিউয়ার্স, এটির উত্তর হবে ক কর্ণফুলী টানেল। উত্তর ক কর্ণফুলী টানেল। দ্বিতীয় প্রশ্ন, দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? ভিউয়ার্স, এটির উত্তর হবে গ বাংলাদেশ স্যাটেলাইট ১। এটির উত্তর হবে গ বাংলাদেশ স্যাটেলাইট ১। তো ভিউয়ার্স, যারা এই প্রশ্নগুলো দেখছেন খুবই মনোযোগ সহকারে কয়েকবার করে ভিডিওটি দেখবেন। আশা করছি এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন কমন পড়বে, যেহেতু এই বর্তমান যে বিষয়াবলী বাংলাদেশের সেটি নিয়ে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। তো অবশ্যই এগুলো সামনে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই প্রশ্নগুলো কাজে আসবে। তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এরপরের যে প্রশ্নটি রয়েছে, জাতিসংঘ মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? ভিউয়ার্স, এটির উত্তর হবে ঘ ড্যাগ হ্যামারশোল্ড। এর উত্তর হবে ঘ ড্যাগ হ্যামারশোল্ড। পরের প্রশ্ন, ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? ভিউয়ার্স, এটির উত্তর হবে ঘ ১১৬টি। উত্তর ঘ ১১৬টি। এরপরে রয়েছে ৯ নম্বর প্রশ্নটি, ১৭ মার্চ ২০২৫ সরকার ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে? ভিউয়ার্স, এটির উত্তর হবে ক গ্রামীণ ইউনিভার্সিটি। উত্তর ক গ্রামীণ ইউনিভার্সিটি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক যে প্রথম প্রশ্নটি রয়েছে,
13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? ভিউয়ার্স, এটির উত্তর হবে সিরিয়া। ভিউয়ার্স, এটির উত্তর ক, সিরিয়া। ভিউয়ার্স, এই যে রয়েছে পরের প্রশ্নটি, এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসাবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন? ভিউয়ার্স, এটির উত্তর হবে ঘ, রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। উত্তর ঘ, রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। পরের প্রশ্ন রয়েছে, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? ভিউয়ার্স, এটির উত্তর হবে মার্ক কার্নি। এটির উত্তর ক, মার্ক কার্নি। এরপরে প্রশ্ন রয়েছে, বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশেল নাম কি? ভিউয়ার্স, এটির উত্তর হবে ক, A23A। এটির উত্তর ক, A23A। এরপরে রয়েছে, ক্রুড অয়েল ভেট্রিয়ানো চিত্রকর্মটির চিত্রকর কে? ভিউয়ার্স, এটির উত্তর হবে ঘ, পথশিল্পী ব্যাংকসি। পথশিল্পী ব্যাংকসি। পরের প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? ভিউয়ার্স, এটির উত্তর হবে ঘ, 2029 সাল। এরপরে যে প্রশ্নটি রয়েছে, 2025 থেকে 2034 সাল কোন দশক? তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন উপরের সবগুলো, এটার উত্তর হবে ঘ, উপরের সবগুলো। আন্তর্জাতিক থেকে শেষের যে প্রশ্নটি রয়েছে, জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? তো ভিউয়ার্স, এটির উত্তর হবে ক, রেইমেই। রেইমেই। উত্তর ক, রেইমেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব সংস্থা সদস্য, এরপর সংস্থার প্রধান, সম্মিলন, রিপোর্ট সমীক্ষা। তো বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনে। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।